चुन के हिसाब किया जाएगा। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী সম্প্রতি রাজ্যে এসে দুজনেই বলছেন চুন চুনকে, অর্থাৎ বাছাই করে করে বা বেছে বেছে হিসেব নেয়ার কথা। রবিবার কোচবিহারের সভা থেকেও বেছে বেছে হিসেব নেয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा, चुन चुन के हिसाब किया जाएगा। 4 मई के बाद कानून अपना काम करेगा। चाहे कोई बड़े से बड़ा गुंडा क्यों न हो, इस बार न्याय होकर रहेगा। শোলে দেখে এইসব ইয়ে করছেন, এই ধরনের ডায়লগ দিচ্ছেন, চুন চুনকে হিসাব লুঙ্গা। আমরাও বলছি যে ভাজপা को हम लोग बंगाल का धरती से उखाड़ के फेंक देंगे। ভোট ঘোষণার পর রাজ্যে নরেন্দ্র মোদীর প্রথম জনসভা, আর সেখান থেকে আরো একবার অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তৃণমূল যখন এসআইআর এর নামে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ তুলছে, তখন অনুপ্রবেশকারীদের সঙ্গে তৃণমূলকে একসারিতে ফেলে নিশানা করলেন প্রধানমন্ত্রী। तृणमूल शासन के 15 वर्षों में बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी में खतरनाक बदलाव आया है। इन घुसपैठियों को टीएमसी का सीधा संरक्षण मिलता है। टीएमसी ने सीधे अपने सिंडिकेट में भर्ती करती है। इनसे बंगाल के लोगों की सुरक्षा को बड़ा खतरा पैदा हो रहा है। इसलिए भारत सरकार घुसपैठियों की पहचान कर उन्हें बाहर निकालने के लिए काम कर रही है। तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके। অন্যদিকে ডিটেনশন ক্যাম্পের প্রসঙ্গ টেনে এদিন মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সরকার থাকতে আপনাদের কেউ দেশের বাইরে বার করে দিতে পারবে না। ওই ডিটেনশন ক্যাম্পের নাম করে মোটা ভাইয়ের পরিকল্পনা সব ব্যর্থ করে দিন। রোজ মিথ্যে কথা বলে, রোজ কুচ্ছা করার অনেক টাকা আছে। অত্যাচারী, দুরাচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, ব্যভিচারী এই বিজেপিকে একটি ভোটও দেবেন না। বিজেপির টাকায় বাংলা বিক্রি করতে দেব না, মাথায় রাখবেন। এসআইআর থেকে অনুপ্রবেশ এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু। এর পাশাপাশি দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি নিয়েও এদিন ফের তৃণমূল ও তাদের সরকারকে নিশানা করেছেন নরেন্দ্র মোদী। यहां सरकारी नौकरियों पर भी टीएमसी के सिंडिकेट का कब्जा है। बंगाल के हर युवा को पता है इस सरकार में इतना बड़ा एसएससी शिक्षक भर्ती घोटाला हुआ, कौन लोग उसमें शामिल थे? टीएमसी के अपने मंत्री और टीएमसी के अपने विधायक, ऊपर से नीचे तक पूरी टीएमसी सरकार इन घोटालों में शामिल थी। कट, कमीशन और करप्शन के खुले खेल में युवाओं के भविष्य के साथ खिलवाड़ हुआ है। বিজেপি সরকার এখনো রাফায়েল নিয়ে তার ব্যাখ্যা দিতে পারেনি। রাফায়েল নিয়ে ব্যাখ্যা দিতে পারেনি। গুজরাটে কেন পরপর সেতু ভেঙে যায়? সেতু ভেঙে পড়ে কেন গুজরাটে? গুজরাটের 100 দিনের কাজে গুজরাটের মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হলো কেন? নরেন্দ্র মোদী জবাবগুলো দিন। সব মিলিয়ে ভোটের আগে বিভিন্ন ইস্যুতে সরগরম বাকযুদ্ধ। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য, সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।